আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি খুবই জনপ্রিয় একটি খাবার চিকেন মোমো রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। চিকেন মোমো, এটিকে অনেকে ডিপসাম বা ডাম্পলিং নামেও পরিচিত অনেকের কাছে। আমি এই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। এটি অনেক সুস্বাদু এবং হেলদি, এবং বাচ্চাদের জন্য অনেক হেলদি খাবার, এবং বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। চলুন দেখে নিই রেসিপিটি। চিকেন মোমো তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা হতে হবে, আটাতে তেমন একটা ভালো হয় না। আমি এটি স্টিম করব, আপনারা চাইলে ওভেনও তৈরি করতে পারেন। 1.5 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিব। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্তই হবে না, মিডিয়াম হবে। এখন ময়দা আর লবণ একটু 2 টেবিল স্পুন অয়েল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ডোটা নর্মালি আমরা অন্য সিঙ্গারা বা অন্য কিছু যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমই ডোটা হবে। তেল দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে হালকা গরম পানি অ্যাড করব। পানিটা নিজেদের পরিমাণ অনুযায়ী করে নেবেন, যে ডোটা মোটামুটি থাকবে, অনেক শক্ত বা অনেক নরমও না। আমার মোটামুটি 2/3 কাপ পানি লেগেছে। ঠিক এভাবে মিশিয়ে নিয়ে ডো তৈরি করে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এরপর আমি চলে যাচ্ছি চিকেনের পুর তৈরি করার জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ চিকেন নিয়েছি কিমা করা। এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এবং কিছু ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ভেতরের ফিলিংটা যে যা স্বাদ অনুযায়ী, তবে চিকেন মোমোর যে ফিলিংটা হয় আমি সেটি করে দেখিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, এবং সামান্য একটু লেবুর রস দিয়ে দিব, এবং 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। এরপর আমি এটি মেখে রেখে দিব। আপনারা চাইলে এইরকমও ব্যবহার করতে পারেন। আমি একটু হালকা ভেজে নিয়েছি যেন মুরগির কোনো গন্ধ না থাকে, বা এরকম কাঁচা ব্যবহার করলেও কোনো গন্ধ থাকে না। এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে হালকা একটু ব্রাউন করে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে একটু ভেজে নিব 2-3 মিনিট। এটি খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা একটু ভেজে নিয়ে আমি তৈরি করব এখন রুটিগুলো। হাত দিয়ে একটু মথিয়ে নিয়ে আমি ভাগ করে নিচ্ছি রুটির ভাগগুলো। আপনারা চাইলে একটি বড় রুটি বানিয়ে সেটাকেও ভাগ করে নিতে পারেন, বা আলাদা আলাদা ছোট ছোট লুচির মতো করে রুটি তৈরি করতে পারেন। এভাবে রুটি বেলে নিয়ে আমি ভাগ করে নিয়েছি। আপনারা কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন সাইজ অনুযায়ী। মোটামুটি একটা ছোট পুরির আকারে হবে। এরপর এর মধ্যে আমি মাংস দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। আমি 4টি ডিজাইন দেখিয়েছি খুবই সহজভাবে। সাইড দিয়ে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এটি ফোল্ড করে নিব, ঠিক যেভাবে আমরা পুলি পিঠা ফোল্ড করি। এরপর আমি 2 পাশের মাথা দিয়ে একসাথে জোড়া লাগিয়ে দিব। আপনারা খুব ইজিভাবেই বাসায় তৈরি করতে পারেন চিকেন মোমো, ঠিক রেস্টুরেন্টের স্বাদই আসবে আশা করি। এরপর আমি আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। মাঝখানে পুর নিয়ে ঠিক সাইড থেকে এরকম কুচির মতো করে তৈরি করতে হবে। পুরো মাথা একসাথে করে নেওয়ার পর মুড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল। এটি আরেকটি ডিজাইন। আমি 4টি ডিজাইন দেখিয়েছি, আপনাদের কাছে যেটি সহজ লাগে ঠিক সেভাবেই তৈরি করতে পারেন। খুব কম সময়ে তৈরি করতে পারবেন। এরপর আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি। এটিও ঠিক এক পাশে ধরে এবং আরেক পাশে কুচির মতো করে হালকা করে তৈরি করতে হবে, এবং পানি লাগানোর দরকার নেই। আটাটা মোটামুটি সফট থাকবে, এমনিতেই লেগে যাবে। দেখলেন তো খুব সহজে কিভাবে তৈরি করতে পারি আমরা রেস্টুরেন্টের মতো চিকেন মোমো। এটি 3 নম্বর ডিজাইন। এরপর আমি আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আমি সবগুলোর একটি একটি করে তৈরি করে দেখিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই তৈরি করতে পারবেন সবগুলো। আশা করি আমার রেসিপিটি ফলো করলে অবশ্যই পারফেক্ট মোমো তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল আমার 4টি ডিজাইন। এখন স্টিম করার পালা।
এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আমার মোটামুটি 8 থেকে 10টির মতো মোমো হয়েছে 1.5 কাপ ময়দা দিয়ে। এখানে আমি পাতিলে সামান্য অল্প আছে রেখে পানিটা বয়েল হইলে এর উপর স্টিম করতে দিয়েছি। জালটি খুব বেশি থাকা যাবে না, যেন পানিগুলো উপরে উঠে না আসে। ঠিক এভাবে আমি মুখ বন্ধ করে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।